শুভরাত্রি বন্ধুরা। আজ হলো ৪ঠা জুন, বৃহস্পতিবার। আজকে সারাদিনের বাছাই করা সব থেকে বড় খবরগুলি হলো পাথারকান্দি ৩বারের বিধায়ক তথা আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে আবার আসাম সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় শ্রীভূমি করিমগঞ্জ জেলা জুড়ে খুশির আবহ, সহচরিতে আনন্দের জোয়ার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী ২-৩ দিনে শুরু হচ্ছে বর্ষা, প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি। আগামী অসম সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ। অসম সরকারের মন্ত্রী কে বা কারা মন্ত্রী হতে পারেন? প্রকাশ পেল হিমন্ত বিশ্ব শর্মার ১২ জন মন্ত্রীর নাম। এবার দাম কমল এলপিজি রান্নার গ্যাসের। এবং বিবাহিত কন্যাকে পরিবার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, জানালো সুপ্রিম কোর্ট। প্রতিদিন বারাক ও আসামের খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অন্তর্ভুক্তির ঘোষণায় সহচরী এলাকায় নেমে আসে উৎসবের আবহ। নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পরপরই ব্যবসায়ী প্রতিষ্ঠান, সহচরী, কর্মচারী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মন্ত্রিসভায় কৃষ্ণেন্দু পালের পুনর্নিয়োগের খবর পৌঁছতেই এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা একত্রিত হন। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সামনে এবং জাতীয় সড়কের ধারে শুরু হয় আনন্দ উদযাপন। বাজি পটকা শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পাশাপাশি উপস্থিত মানুষের মধ্যে লাড্ডু সহ বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ করা হয়। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কর্মচারী ও সমর্থকরা। এমন সময় উপস্থিতদের অনেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কৃষ্ণেন্দু পালের দীর্ঘদিনের জনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণে সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে পুনরায় মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে পাথারকান্দি তথা বারাক উপত্যকার মানুষ গর্বিত ও আনন্দিত বলেও তারা মন্তব্য করেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মূল ভূখণ্ডে পা রাখল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কেরালামে বর্ষার প্রবেশ নিশ্চিত করেছে মৌসুম ভবন। নির্ধারিত ১ জুনের তুলনায় ৩ দিন দেরিতে বর্ষার আগমন ঘটলেও কেরালামের আকাশ জুড়ে এখন মেঘের ঘনঘটা এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী আরব সাগরের ওপর দিয়ে মৌসুমী বায়ু অগ্রসর হয়ে লাক্ষাদ্বীপ এবং সমগ্র কেরল উপকূলে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু অংশ এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বর্ষার প্রভাব স্পষ্ট। আবহাওয়া অনুকূল থাকায় আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বর্ষা প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতেও বর্ষার আগমন বার্তা পাওয়া যাচ্ছে। উত্তরের বাসিন্দাদের জন্য বর্ষার স্বস্তি পেতে এখনো কিছুটা অপেক্ষা করতে হবে। দক্ষিণ থেকে মৌসুমী বায়ু ধীরে ধীরে অগ্রসর হয়ে দেশের মধ্যে ও উত্তরভাগে পৌঁছায়। সাধারণত দিল্লিতে ২৭ জুনের আগেই বর্ষা প্রবেশ করে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সবকিছু অনুকূল থাকলেও উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলোতে বর্ষা জুনের শেষে কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে পৌঁছানোর সম্ভাবনা কম। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ করা হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছে অশ্বিনী রায় সরকার, বিমল বরা এবং অশোক সিংহল। এছাড়াও মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজারিকা, রনোজ পেগু এবং সুশান্ত বরগোহাঁই। নবনিযুক্ত ১২ জন মন্ত্রী আগামীকাল শুক্রবার শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ১২ই মে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রামেশ্বর তেলি, অজন্তা নেওগ, অতুল বরা এবং চরণ বড়রেও শপথ গ্রহণ করেছিলেন। নতুন সদস্যের অন্তর্ভুক্তির ফলে মুখ্যমন্ত্রী সহ অসম মন্ত্রিসভার ছোট ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো। মধ্যবিত্তের হিসেলে স্বস্তি। নিত্যদিনের রান্নার খরচ অনেকটাই কমতে চলেছে সাধারণ মানুষের। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই কমানো হলো বলে খবর। এমনকি সবথেকে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম আগের তুলনায় ৫৫ টাকা কমানো হয়েছে। এর মধ্যে এ বিষয়ে নতুন বিক্রির মূল্য তালিকা জারি করা হয়েছে, যা গতকাল সন্ধ্যা ৬টা থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে। দাম কমল গ্যাসের।
আসলে এই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তরফ থেকে। জানা গিয়েছে এবার 12 কেজি সিলিন্ডারের দাম আগের তুলনায় 55 টাকা কমানো হয়েছে এবং নতুন রেট দাঁড়িয়েছে 1885 টাকা। মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলেও গত এপ্রিল মাসে 2 দফায় বাড়ানো হয়েছিল দাম। প্রথমে 2রা এপ্রিল 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1728 টাকা করা হয়, আর পরবর্তীতে আবার 19 এপ্রিল আরও বাড়িয়ে তা 1940 টাকা করা হয়। তবে জুন মাসের এই মূল্য পতন সাধারণ মানুষের জন্য যে বিরাট স্বস্তির খবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বাবার পরিবারের সদস্য হিসাবে বিবাহিত কন্যাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক, স্বেচ্ছাচারী ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে খারিজ করে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চের। এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতি নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েরা পরিবারের সংজ্ঞার আওতায় পড়ে না। জানা গিয়েছে 2019 সালে এক সরকারি আদেশে সহানুভূতি নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের পরিবার থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেন এক প্রয়াত রেশন ডিলারের মেয়ে। এলাহাবাদ হাইকোর্টের রায় বিপক্ষে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এই দিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ভরশীল হিসাবে বিবাহিত কন্যাকে বাদ দেওয়া যায় না, কারণ মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের জন্যই ওই কোটা চালু করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে আরও বলেছে, বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়ে তার বাবার উপর নির্ভরশীল নয় এমন মনে করার কোনো ভিত্তি নেই। বহু ক্ষেত্রে বিবাহিত মেয়ে বাপের বাড়িতে থাকে বা মা বাবার উপর নির্ভরশীল থাকে। কোনো মানুষ বিবাহিত কিনা তার উপর নির্ভরশীলতা নির্ভর করে না। শীর্ষ আদালতের মন্তব্য, ছেলের বিয়ের পরও পরিবারের সদস্য থাকে, অন্যদিকে মেয়েরা বাপের বাড়ির সদস্য হিসাবে গণ্য হয় না। এই ভাবনা লিঙ্গ বৈষম্যের ধারণাকেই বজায় রাখে, যা আদালত নির্মূল করতে চায়।